মন্দিরে পুজো দিতে এসে সোনার মালা খোয়ালেন ভক্তরা। রবিবার রায়গঞ্জের কাশীবাটিতে অবস্থিত লোকনাথ ব্রহ্মচারী ভগবত মঠে রবিবার ছিল শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবস। এই উপলক্ষে ভগবত মঠে বিশেষ পুজোর আয়োজন করা হয় সকাল থেকেই। এই কারণেই সকাল থেকেই ভক্তদের লম্বা লাইন চোখে পড়ে মন্দির প্রাঙ্গণে। সকলেই ছিলেন পুজোতে ব্যস্ত। ঠিক সেই সময়ই ঘটে যায় এই অনাভিপ্রেত ঘটনা। 4 জন মহিলার কাছ থেকে অভিযোগ আসে ভিড়ের মধ্যে থেকে কেউ বা কারা তাদের গলা থেকে সোনার চেন ছিঁড়ে নেয়। মুহূর্তেই ছড়িয়ে পড়ে উত্তেজনা। পুলিশ নিষ্ক্রিয়তার অভিযোগ আনেন সাধারণ মানুষ। যদিও মেলা কমিটির সভাপতি সুব্রত দাস জানালেন, সিসিটিভি ক্যামেরায় এরকম কোনো চুরির চিত্র ধরা পড়েনি। কি নাম আপনার? মৈত্রী সরকার। কি হয়েছে এখানে এসে? আমি এখানে পূজা দিতে এসেছি। লাইনে দাঁড়ানোর পর মন্দির ঠাকুর দর্শন করার পর এখানে অঞ্জলি দেওয়ার সময় একজন বারবার মেয়েটা ধূপকাঠি দিতে যাচ্ছে। আমি দেখি যে কিছুক্ষণ পরে আমি দেখি যে আমার গলার চেন নাই। এই চেনটা মানে নিয়ে চলে গেছে, কিন্তু ওনাকে আমি খুঁজে পাচ্ছি না। নিরাপত্তার অভাব বোধ করছেন? এখানে পুলিশ তো কোনো কিছুই নেই। একজনকে দেখলাম পুলিশ আসছে, তিনি ভলেন্টিয়ার যে তিনি তো মন্দিরের উপর ওখানে বসে আছে। কি চাচ্ছেন আপনারা? আমি চাচ্ছি চোরকে ধরতে। কতজনের হয়েছে এরকম আজকে? 4 জনের হয়েছে। বলবেন কি নাম আপনার? আপনার নাম কি? এখানে এসে কি হয়েছে? এখানে এলাম, লাইনে দাঁড়ালাম। আমার আগে একটা জায়গা রেখেছে 3-4 জনের। বলছি কি দিদি একটু আগে যান, বলে আমার লোক আছে। আবার পিছনে আসছে, পিছন থেকে এই পিছনের লাইনে আসছে, এই লাইনে ছেলেদের লাইনে আসছে। এসে কি করছে? বারবার ঢুকছে, আগে পিছে আমাকে ঘিরছে। চিন্তা করে নিয়ে গেছে? হ্যাঁ, আমার কাছ থেকে আমাকে ঠেলে দিল, আমাকে ছিনিয়ে উঠিয়ে দিল। কি নিয়েছে আপনাকে? আমার মালা নিয়ে চলে গেছে। পুলিশ ছিল এখানে? পুলিশ ছিল? পুলিশ ছিল না। যারা কমিটির লোকজন তারা উপরে শুধু ফটো তুলছে ওদের। একজন ক্যামেরা নিচে লোক নাই। কি হার ছিল আপনার? কি হার ছিল? গলার চেনটা কিসের ছিল? কতটা ছিল? কি চাচ্ছেন আপনারা? আমি চাইছি তাদের শাস্তি হোক, তাকে দেখা হোক, আমাদের কি খুঁজে পাই। এরকম করে কেন আমার হয়েছে? কালকে আরেকজনের হবে, কাল পরশু আরেকজনের হবে, এই তো চলতেই থাকবে। এভাবে ঠিক না। এত বড় একটা পুজো আমরা পুজো দিতে আসছি। আমার নাম সুরমল দাস, আমি প্রেসিডেন্ট। এখানে শ্রী শ্রী বাবা লোকনাথের মঠের পালন আমাদের একদিনই। এমনি খালি শুধু অষ্টনামই হবে, আর কিছু হবে, অষ্টপ্রহরই হবে, আর কিছু। হ্যাঁ, ভোগ বিতরণ তো হবে। খিচুড়ি বেলা 2টো থেকে রাত্রি 10টা পর্যন্ত খিচুড়ি চলে। যে আসবে প্রত্যেকেরই পেট ভরে খিচুড়ি। পূজা চলছে, কালকে অধিবাস হলো, আজকে ভোর রাত্রি থেকে আরম্ভ, আর বেলা শেষে সমাপ্তি ঘোষণা। মোটামুটি 40-45,000 50,000 পর্যন্ত হয়। তারা এদিক থেকে টোটাল লোকটা আসে, কালিয়াগঞ্জ, পশু মন্দির, সব দূরে দূরের লোক আসে। পুরানা মন্দির আজকে 53 বছরের পুজো আমাদের এটা। এই পুরানা মন্দির অনেক দূর দূর থেকে ভক্তরা আসে। হ্যাঁ, একটা পুরো মানে এই বোধহয় আমার জানা নাই আর কি। আমি যতদিন ধরে এখানে আছি কোনোদিন 5 টাকার কিছু কারো এরকম হচ্ছে। এবার প্রথম। অথচ আমরা 3 বছর ধরে সিসি ক্যামেরাও রাখছি, যাতে কিছুটা এগুলোর থেকে দূর করা যায়, কিন্তু আমরা সিসি ক্যামেরা কিছু পেলাম না এখন পর্যন্ত। ভালো মনিটর আসলে পরে যদি খুঁজে পায়, আমাদের এখানে আছে 3 জনের সঙ্গে। ওরা যখন এসে তাড়াতাড়ি অফিসে এসে জানালো, তখন এসে সিসি ক্যামেরা দিচ্ছি, তখনই আমরা জানলাম। হ্যাঁ, পুলিশ আছে। ওরাও গেছে, ঘুরতেছিল, কিন্তু সবারও লোকেই ঘটনা ঘটে গেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। Wait. So this was your wedding look. Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম, এ হগল আমার মা আমারে পরায় দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না, আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না।
সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। আগ্নেশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ।